যে লজ্জার অনুভূতিগুলি অনুভব করেছেন কিভাবে তার মোকাবিলা করবেন। এবং যেহেতু আপনি তাঁরই জীবনদাতা আত্মার শক্তি আপনাকে পাপের শক্তি থেকে মুক্তি দিয়েছে বা মৃত্যুর দিকে নিয়ে যায়। রোমান্স চ্যাপ্টার 8 ভার্স 2। আপনি কি জানেন অপরাধবোধ এবং লজ্জার মধ্যে পার্থক্য কি? অপরাধবোধ হল দায়িত্ববোধ এবং অনুশোচনার অনুভূতি, অন্যদিকে লজ্জা অপমানের অনুভূতি হতে পারে। অপরাধবোধ মাঝে মাঝে উপযুক্ত, কিন্তু লজ্জা আমাদের অন্যদের সাথে সম্প্রদায় থেকে দূরে নিয়ে যেতে পারে এবং আমাদের নিজস্ব ধারণার অবস্থায় নিয়ে চলে যেতে পারে। আপনি জানেন যে লজ্জা নিয়ে বেঁচে থাকা আমাদের বিশ্বাস করাতে পারে যে আমরা ঈশ্বরের ভালোবাসার যোগ্য নই। একটি প্রবাদ আছে যে আমরা যে ভালোবাসাকে আমাদের প্রাপ্য মনে করি তা গ্রহণ করি। বিশ্বাস করা যে আমরা ঈশ্বরের ভালোবাসার যোগ্য নই এই সত্যটিকে উপেক্ষা করে যে যিশু ইতিমধ্যেই আমাদের পাপের জন্য মারা গেছেন। পাপকে বিশ্বাস করা মানে ভালোবাসাকে অপমান করা, এবং ক্ষমা এবং গ্রহণযোগ্যতা হলো বিশ্বাস করা যে আমাদের মূল্য ঈশ্বর আমাদের যা বলে তা থেকে ভিন্ন। আপনি জানেন যদি আমাদের মূল্যবোধ আমাদের কর্ম থেকে আসে তবে আমরা সর্বদা অনিবার্যভাবে লজ্জায় পড়ব। আপনি জানেন যে বাইবেলে বলা হয়েছে ঈশ্বর আমাদের সম্পর্কে কেমন অনুভব করেন। ঈশ্বর কি বলছেন? তিনি বলছেন ঈশ্বরের কাছে আপনার মূল্য এত বেশি যে তিনি তার বিনিময়ে নিজের জীবন দিয়েছেন। প্রকৃতপক্ষে তিনি আমাদের তার লোকেদের চিরন্তন ভালোবাসার সাথে ভালোবাসেন। অবিরাম প্রেমের মাধ্যমে তিনি আপনাকে নিজের কাছে টানেন। এটি আরও বলে আপনাকে সম্পূর্ণরূপে ক্ষমা করা হয়েছে, কারণ যারা যীশু খ্রিস্টের অন্তর্গত তাদের জন্য কোনো রকম নিন্দা নেই। এটাই তার কথা থেকে আমাদের আশ্বাস। আপনি জানেন যে আমাদের ঈশ্বর আপনাকে যে ভালোবাসা দেন তা গ্রহণ করার অনুশীলন করতে হবে। আমাদের মূল্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি হলো লজ্জা ছাড়া সম্পূর্ণভাবে বেঁচে থাকার ভিত্তি, এবং নিশ্চিত করুন যে আমরা সঠিক ভিত্তির উপর বাস করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।